তো সৃষ্টির অভাব ছিল না, আমি আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইলাম। ওই মানুষগুলা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 70 বার তার ডাকের জবাব দিই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইবার আগে তার রূহকে বানাইলাম। সুবহানাল্লাহ। রূহকে বানাইয়া আমি আল্লাহ আলমে আরোহার জগতের মধ্যে সব রূহগুলাকে একত্রিত কইরা আমি আল্লাহ ডাক দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, এ রূহরা বলো, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের আল্লাহ না? সবাই সমস্বরে জবাব দিয়েছিল, ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ না। আসেনি আসেনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম স্বীকৃতি লইয়া জমিনের মধ্যে আল্লাহ বান্দা পাঠাইলেন। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যখন আমাকে ডাকো, আমি আল্লাহর জিকির করো। কারণ আমি আল্লাহর বহু বান্দা আছে, জীবনে কখনো তার কপালটা আমি মনিবের কদমের মধ্যে লাগাই আমি আল্লাহকে সেজদা দেয় নাই, কিন্তু আমি আল্লাহ তাকে খাওয়াই, তাকে পড়াই, তাকে ঘুম নওয়াই। আমি আল্লাহ তার রিজিক দিয়েছি, হায়াত দিয়েছি। কিন্তু রে বান্দা, জেনে রাখো, জেনে রাখো, এই দুনিয়াটা কার জন্য চিরস্থায়ী বাড়িঘর না, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী ভাবে বানায়া পাঠাই নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, বান্দারে, জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। এখন প্রশ্ন হলো বাজান, মরতে হবে, মরে যাব, কিন্তু আমাদের মরণটা গাছপালার মতো না, আমাদের মরণটা গরু ছাগলের মতো না, আমাদের মরণটা দুনিয়ার কোন সৃষ্টির সাথে না। কারণ আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষ এবং জিন ছাড়া সবাইরে মাটি বানায়া দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবাইরে মিশিয়ে দেব, শুধু মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াইব। আল্লাহ বলবে, আ বান্দা, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম, 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কি করেছো? বান্দা, আজকে হিসাব দিতে হবে। কারণ আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, চন্দ্র সূর্য বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমি আল্লাহ শুধু বলেছি হও, হয়ে গেছে। কিন্তু রে বান্দা, আমি তোরে একদিনে বানাই নাই, 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ আস্তে আস্তে খলাক তুইয়া দাইয়া আমি আমার নিজের হাতে সবচাইতে বড় মায়া কইরা মানুষ বানাইলাম। আল্লাহ বলে, বান্দারে, আমি এত বড় বিশাল হাতি, আমি এত বড় বিশাল বহু বড় বড় সৃষ্টি, এই সমুদ্রের তিমি মাছ আমি আল্লাহ ইশারায় হয়ে গেল। কিন্তু বান্দা, তুই 3.5 হাতের একটা বাচ্চা, আমি আল্লাহ আস্তে আস্তে 10 মাস লাগাইয়া তোর মায়ের গর্ভে 1 ফোঁটা রক্ত থেকে ওই রক্তটাকে মাংসপিণ্ড বানাইয়া, মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে হাড় দিয়া, চামড়া দিয়া, আমি আল্লাহ সুন্দর অবয়ব দিয়া, আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়া তোর বানাইলাম। ও বান্দা, তুই যখন আমি আল্লাহর জিকির করস, আমি আল্লাহর বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বড় মায়া লাগে রে রামধুনি মুরার বান্দারা। আল্লাহ বলে, আমার বলো ভালো লাগে। ও বান্দা, তুমি যখন আমার জিকির করো, আমি আল্লাহর সবচাইতে বড় মায়া লাগে। আমি ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি। ও ফেরেশতারা, তাকে দেখো না, আমার বান্দারা আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাইখা আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির। ঠিক কিনা বলেন? অনেক বাদশা ফকির হয়েছে না বাবা?
আবার অনেক গাছতলার লোক 10 তলার মালিক হয় নাই। তুমি তো মালিকুল কাদির, ওরে বানাই কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আসুন আমার বাবারা, গুনাহ মাফের আশায় অল্প কিছুক্ষণ জিকির করি, কারণ জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়, কলবটা মদিনা দেখার আয়না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার রান্ধুনি মোরার বাবারা, জবানটা খুলে অন্ধকার কবরটাকে চোখের সামনে ধইরা চক্ষুটা বন্ধ কইরা কিছুক্ষণ আমার আল্লাহর জিকির করি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ কর জফনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। গসবিরি খতরলতা আল্লাহর জিকির করে তারা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গসবিরি খতরলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। জবান খোলে মোহাব্বতে আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা। আল্লাহ 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 আল্লাহ। এইসবে যাইতে হবে বুঝে কেন বুঝো না মন। এইসবে যাইতে হবে বুঝে কেন বুঝো না। এই অদমে ডাইকা বলে আল্লাহর জিকির সাইর না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
মাফ করে দাও জীবনের সব গুনাহ, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাই? বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনে চাইয়া দেখিবে? গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো আল্লাহ রাব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আব্বা আম্মা আসে যার আল্লাহ কবরে, মায়ার নজর করেন গো আল্লাহ তাদের। কত কষ্ট করছেন গয়া এই সংসারে, জানি না গো কেমন আছেন কবরে। ও আমার রান্ধুনি মুরার বাবারা রে, ও এলাকার বাবারা, 10 নং ওয়ার্ডের বাবারা, আর কত রঙের বাজারে দোকানদারি করবারে বাবা, আর কত চা দোকানে বৈশা আড্ডা মারবা। নজর করে দেখো, আজকে যদি মারা যাও কালকে মসজিদের মাইকে তোমার জানাজার কথা ঘোষণা হয়ে যাবে। ও আমার রান্ধুনি মোরার আব্বাজিরা রে, আর বাড়ি করে না বৈশা তাইকা তাকায়া দেখো, আজকে মসজিদের সামনে পাটোয়ারি বাড়ি, এই মসজিদের সামনে জান্নাতের বাগান হয়ে গেছে রে। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আমার এলাকার মা বোনেরা গো, ইগো মা, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নি গো মা, পুরুষদেরকে মাহফিলে পাঠাইয়া ঘরের কোনায় মুসল্লা বিছাইয়া দোকানে হাত বাড়াও না গো মা। মারা গো, তোমরা তো এই দেশের নাইউরি না গো মা, যেই লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছিলা গো মা, এমন একদিন আসবো সাদা কাফন পরাইয়া জনমের মতো বাহির করে দিব। জানি না গো মা কার জন্য, জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। কার জন্য জানি রে, হাজীগঞ্জের বাজারে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে। কার জন্য জানি,
এই মসজিদের পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে। কার জন্য জানি রে, মোরার বাঁশগুলি পাইকা গেছে। জানি না রে আল্লাহ, কার মা বাবার খবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করছনি। এই এলাকার কবর রাজা বন্ধ হইছে নি। আমরা রাব্বাই আমারে মাফ করছনি। আমরা দাদা দাদিরে মাফ করছনি। আমরা নানা নারীরে মাফ করছনি। আল্লাহ আজকের মাহফিল পছন্দ হইছে নি। আল্লাহ এলাকার কবরের আযাব মাফ করছনি। মাবুদ ও মায়ার আল্লাহ, কুদরতি নজরে দেখো আজকের এই মাহফিলে 3 দল মানুষ আমার সঙ্গে হাত বাড়াইছে। এক দলের মা আছে, আমার মতো বাবা নাই। আরেক দলের বাবা আছে, মা নাই। এক দলে এতিম আছে রে, মাও নাই, আব্বাও দুনিয়ার জমিনে নাই। মাবুদ আমরা রাব্বাই আম্মারে আর কবরে কান্দাইও না। যেই সন্তানগুলি মা বাবার কথা মনে পইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বাবার কবর আযাব মাফ করে দাও। আজকের মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর এলাকার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার ভাই মামুন আল্লাহ বিদেশের জমিন থেকে আমাকে দাওয়াত করেছে। আল্লাহ বলেছে এক ভাই হাজী নাজিমউদ্দিন এসকের মাহফিলের মাইকের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম যার বাড়ি। আল্লাহ আমার ভাই মামুন সহ এই গ্রামের যত সন্তানগুলি বিদেশে আছে, আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ তাদের কামানে আছেন রাখিও। আল্লাহ সকলকে মক্কা মদিনার মেহমান বানায়া দিও। আল্লাহ গো যতগুলি মানুষ আজকের এই মাহফিলে আসলো, একটাকে গুনাহ নিয়ে আজকে বাড়িতে পাঠাইও না গো আল্লাহ। মাহফিলে যারা বসে গেছে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এই দেহের মধ্যে কাফনের কাপড় লাগার আগে আগে প্রত্যেকের গায়ে ইহরামের কাপড় পরাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মৌত নিদানে যেই দিন আজরাইল পাঠাইবা গো আল্লাহ, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য গো আল্লাহ। ওই সময় আমাদের ঈমানকে হেফাজত করে দিও। নবীজিরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে পড়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। মোহাব্বত ইমানি আওয়াজে জবান খুলে বলুন মারহাবা। আমার বাবারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কেউ মাহফিল কি শেষ না শুরু? কথা কয় না বাজারা। এই বাজার কই যান আপনারা? এই মুরব্বী বাবা কই জানো? আইবিননি আবার? হ্যাঁ লাইটটা রাইখা যান না আবার? না আইবিননি কেন? আইবা আইবা আইবা। মাশাআল্লাহ আমার বাজান ভালো আছে ইনশাআল্লাহ। মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? হাত উঠান তো দেখি কারা কারা বেজার আছেন। সাই বেজার কারা কারা? মাশাআল্লাহ ঠিক আছে নি একটু সাইডে আর কি। মাশাআল্লাহ সবাই খুশি তো? থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? যাইবেন না তো আপনারা? কারা কারা যাইবেন একটু হাত উঠান তো চাই। মাশাআল্লাহ সবাই থাকবেন। দেখেন জায়গা কি কম না বেশি? ডাইনে বামে সান। আপনারা কেউ উঠাউঠি করতেন না তো? উঠলে এখনই কোন বলে হুজুর আমি চলে যাবো, তাহলে আপনি চলে যান। কারণ মাহফিল চলা অবস্থায় গেলে মাহফিলে ডিস্টার্ব হবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ আমি প্রায় জায়গায় বলি আমার মাহফিলে আউন যাইব বন যাইব, শরীর খারাপ লাগলে হুইতে লাইবের জায়গা আছে, ওটা উঠি নেই। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত উঠাইতেছে। রাজি আছেন নি? থাকবেন তো আপনারা? এ কথা কয় না, থাকবেন? এ অনেক মুরব্বীরা হাত উঠেছেন, আব্বা হাত উঠান না, থাকবেন তো ইনশাল্লাহ? এটা তাকবীর দেন তো একটু মহব্বত ইমানি আওয়াজে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নামাজ রোজা যেখানে, সবাই বলেন মারহাবা। উপস্থিত কথা কয় না? আমরা কার বন্ধু? কিন্তু হওয়ার কথা কি শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু যদি হইতাম তাহলে আপনাকে রামদুনি মুরার এলাকার কি অল্প কয়েকজন মানুষ? কথা বলেন। কিন্তু বলেন তো, শয়তানকে বন্ধু বানাইতে আমরা কেউ চাইনি। কথা বলেন। যে খারাপ সেও তো চায় না শয়তান আমার বন্ধু হোক, কিন্তু আমরা শয়তানকে খুশি করাই, আল্লাহকে বেজার করাই দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম, বলেন তো এই মুহূর্তে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার আপনার আর এক পয়সার দাম আসেনি। কালকে আমাকে আপনাকে 1 টাকা দিয়ে কেউ কিনবো, কিন্তু আরো আপন মানুষ যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চা, সবাই বলবে না না রাখা যাবে না। আমরা বড় ভয় করি, রাতের বেলায় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাদেরকে সঙ্গ দিচ্ছেন, যাদেরকে বন্ধু বানাইছেন, অনেক বন্ধু আছে রাত্রে ভয় ভাবে দেখে আপনার লাশের চেহারাটাও দেখে না। কথা কয় আছে না নাই? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বানলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল রে সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? ওরে সংসার সংসার কইরা ববে গো আমি ডাকলাম না মাওলারি। ওরে কিভাবে কাটা ইব মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? ওরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে রে সময় তো পাবি না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, ও তুই বানবি বাসার ঘর। বন্ধু নাই মুরবা আন্দব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? আমার নন্দনী মোরা আব্বাজিরা, এই জান্নাতের বাগানে যারা বসলেন, যাদের জবান থেকে আমার আল্লাহর প্রশংসার বাণীটা বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আমার রান্ধনী মোরার বান্দারা, এই জান্নাতের বাগানে বৈশা তোমার জবান থেকে আমি আল্লাহর প্রশংসার জন্য তুমি যে আলহামদুলিল্লাহ বইলা, আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি আল্লাহ বড় খুশি। শয়তান বড় বেজার হইয়া মাহফিল থেকে দূরে চলে গেছে। আল্লাহ কেমন খুশি হইলেন? আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দারা, যারা আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করা, এ আলহামদুলিল্লাহটা লিখতে 8টা হরফ লাগে। জোরে বলুন কয়টা? 8টা হরফ লাগে। আল্লাহর নবী বললেন, যারা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা বলতে দেরি হয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা রে জোর করে বানাইছে না মায়া কইরা? আরো জোরে বলেন। আসুন আমার ভাইয়েরা, এই বসেন বসেন, বসলে ভালো লাগবে, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। বসেন। হ্যালো ভাইয়া, বসেন বসেন।
রব্বুল আলামিন মানুষ বানানোর চিন্তা করে ফেরেশতাদেরকে একটা ডাক দিলেন। কারণ আমাদের এই দুনিয়ার মধ্যে যখন কোনো কাজ হয়, দেশের সরকার একদল প্রশাসনকে ডাক দেয়, পরামর্শ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে, রে বান্দারা, আমি আল্লাহরও একদল প্রশাসন আছে, আমি আল্লাহরও পুলিশ আছে রে। আমি যাদেরকে নিয়ে পরামর্শ করি, আল্লাহ তোমার প্রশাসনকে, তোমার পুলিশকে, আল্লাহ কয় আমার পুলিশের নাম হইল ফেরেশতা। আল্লাহর পুলিশের নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ বলেন, রে রান্ধুনি মুরার বাবারাম, আল্লাহ বলেন, ও বান্দা, আমি ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওরে ফেরেশতারা, আমি আল্লাহর মনে চাই আমি দুনিয়ার জমিনে মানুষ বানাইব। কি বানাইব? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ মানুষ বানাইয়েন না। কয় কেন? কয় আপনি মানুষকে পাঠাইবার আগে জিন জাতি বানাইছিলেন, যেই জিন জাতিরা আপনি আল্লাহর নাফরমান শুরু করে দিয়েছিল, আপনি আল্লাহর কথার অমান্য শুরু করে দিয়েছে, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ বানাইয়েন না, তারা দুনিয়াতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, সন্ত্রাসী করবে, গোলাগুলি করবে, বোমা হামলা করবে, তারা একজনে আরেকজনের সম্পদ খাইয়া ফেলবে। আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ মানুষ বানায়েন না, তারা আরেকজনের জমির উপর দিয়ে হাঁটবে, তাদের সীমানার মধ্যে রেন্ডি করি গাছ লাগাই আরেকজনের উড়ান ডান্দারি করে লাইব। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ মানুষ বানায়েন না, তারা দোকানে বাকি খাইতে খাইতে এক দোকানে বাকি খাই আরেক দোকানে যায়, আরেক দোকানে খাই আরেক দোকানে যায়। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ মানুষ বানায়েন না, তারা নিজের ক্ষেতের লাইল সোজা করতে যায় আরেকজনের ক্ষেতের লাইল কাইটা লাই। আসেনি? আসেনি? আল্লাহ তাদেরকে বানায়েন না, দুনিয়াতে যায় সুদের ব্যবসা করবে। আছে না নাই? ঘুষের ব্যবসা করবে, পরের হক খাবে, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাইব। আল্লাহ আপনি মানুষ বানায়েন না। আল্লাহ ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দা, আমি আলো ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। কে কয়? কে কয়? তা আমরা বানাইতে নিষেধ করছে কেডা? ফেরেশতা। জোরে বলেন কে? এই যে আজকে মাহফিলে আছেন, কত হাজার ফেরেশতা আছে? মারহাবা। জোরে বলেন, কয় হাজার? 70,000। তো আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা। তো ফেরেশতারা কয়, জি আল্লাহ। কয় তোমরা একটু রান্ধুনি মুরাটা ঘুরান দিয়ে আইও। সুবহানাল্লাহ কইতেন না? তো ফেরেশতারা কয়, আল্লাহ আমরা তো এখানেই আছি। সুবহানাল্লাহ। তো কি দেখতে আসো? আল্লাহ দেখতেছি আপনার কিছু বান্দা দোকানে পাঠায়, কিছু বান্দা চা দোকানে, কিছু বান্দা বাড়ি ঘরে, আবার আপনার একদল বান্দা আছে এই শীতের মধ্যে এশারের নামাজটা পড়ে বাড়িতে যায় নাই। আল্লাহ আপনার জান্নাতের বাগানে এই সামান্য সামিয়ানার নিচে বসে আছে। আল্লাহ কয়, তোমরা না কইছিলা আমি যাতে মানুষ না বানাই? দেখো আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে ভালোবেসে জান্নাতের বাগানে বসে গেল। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে কন, হয় নাই? আরো জোরে বলেন। কারণ আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন। তো আল্লাহ আমার আপনার প্রতি দয়া করে, মায়া করে, আমার গুনাহ মাফ করে। আর আমি আপনি এই আল্লাহর কথা না শুই না, আমরা বৈশা থাকি চা দোকানে। এমনও মুরব্বী আছে দৈনিক 15-20 কাপ চা খায়। আছে না নাই? জোরে বলেন। বয়স 70 হয়েছে, বিড়ি একটা ফালাইয়া আরেকটা ধরায়। কথা কয় না? জোরে বলেন। বিড়ি খাইলে কি শরীরের ভালো হয় না খারাপ হয়? সব হয় না গুড়া হয়? চা বেশি খাইতে খাইতে কি লিভার ভালো থাকে না নষ্ট হয়ে যায়? কিন্তু মুসলমান বুঝলো না আল্লাহ কত দয়া করেছেন, কত মায়া করেছেন। কারণ তিনি তো সেই আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক। তাহলে আমরা ইবাদত করতে হবে কার? কারণ আমরা কি দুনিয়ায় থাকবো না, আল্লাহর কাছে চলে যেতে হবে? জোরে বলেন, যাইতে হবে কি হবে না? এই যে এখন আপনারা যারা আছেন, আপনাকে মুরব্বী যারা আছেন, তারা দাদা আসেনি, দাদার বাবা আসেনি, বাবার বাবা আছে,
নাই, একদিন আমরাও চলে যাব, তো আমরা কি নিয়ে যাব? আল্লাহ তো বললেন, ও বান্দা তুমি তো চলে যেতে হবে, তো মনে করো না তোমার বাসার কোনো ব্যবস্থা আছে। তুমি মনে রাখো আমি আল্লাহর কাছে তোমার প্রতিটা কথার জবাব আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে, বান্দারে কিসের তোর এত অহংকার, কিসের তোর বড়াই, কিসের তোর দুনিয়ার চিন্তাই? দুনিয়া তো তোর না, এই দুনিয়ার মালিক তো তুই না রে বান্দা। এই দুনিয়ার মালিক হইলাম আমি আল্লাহ। মালিক কে? আরো জোরে বলেন। নাকি আমি আপনি দুনিয়ার মালিক? না না, কোনো সুযোগ নাই। এই জন্য আমার বাবারা, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দা ছিল, যার নাম ছিল জুলকারনাইন। জোরে বলুন, নাম কি? জুলকারনাইন আল্লাহর একজন বান্দা ছিল, আল্লাহর ওলি, যাকে আল্লাহ একদিন দুই দিন না, আমার আল্লাহ যাকে 1600 বছর হায়াত দিয়েছে। কত বছর? কত বলুন, কত বছর? আল্লাহ পাক তার বান্দাকে 1600 বছর হায়াত দান করেছেন। খামখেয়ালি কথা নেই, 100-200 বছর নেই। কয় বছর? 1600 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, যিনাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন। ওই আল্লাহর ওলি হযরতে জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়াটা উনি 2 বার সফর করেছিল। গোটা দুনিয়াটা কয়বার? জোরে বলেন, কয়বার? আল্লাহ পাক তাকে একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে একটা এমন ঘোড়া দিয়েছিলেন, যেই ঘোড়ার উপর সফর করে ওই বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীটাকে 2 বার সফর করেছিলেন। বাদশাহ জুলকারনাইন আল্লাহ যে ঘোড়া দিয়েছিলেন, ওই ঘোড়াটা 1 লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত যাইতে পারত। ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? ও আদম রে, পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার রান্ধুনি মোড়ার বাবাজিরা বলতেছিলাম, আল্লাহর ওই বান্দা গোটা পৃথিবীটাকে সফর করলেন কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 2 বার সফর করলেন। ওই বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবেন, ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বাবারে আমি যখন মারা যাব, আমার 2টা হাত কাফনের কাপড়ের বাহিরে রাইখা দিও। সুবহানাল্লাহ। আমার 2টা হাত কাফনের কাপড়ের বাহিরে দিয়ে দিও। সন্তানগুলো ডেকে বলে, বাবা এটা তো পৃথিবীর কোনো নিয়ম নাই, মানুষ মারা গেলে তার হাত 2টা কাফনের কাপড়ের ভিতরে থাকে, আপনি কেন বললেন আপনার হাতগুলা বাহিরে রাখার জন্য? আল্লাহর বান্দা ডেকে বলে, রে সন্তানেরা, এই জন্য 2টা হাত বাহির করে রাখবি, দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিবি আমি 1600 বছর হায়াত পাইয়াও আমি কিছুই করতে পারি নাই, আমি খালি হাতে কবরে রওনা দিলাম, খালি হাতে আমি কবরের যাত্রী, খালি হাতে আমি আমার আল্লাহর কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে দেখেন দুনিয়া দুনিয়া করে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার নারী, এটা আমার গাছ, এটা আমার আম গাছ, জাম গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, এটা আমার পুকুর, এটা আমার জমি, এটা আমার ঘর, আমার আমার করতে করতে ও বান্দা মূল্যবান সময়টা নষ্ট করে দিলা, কিন্তু বুঝতে পারলা না এই দুনিয়া তোমার না, এই দুনিয়ার যিনি মালিক বলেন তো তিনি কে? মাশাআল্লাহ, আরো জবান খুলে বলুন তিনি কে? ও মুসলমান, আল্লাহ পাক বলেন, ও বান্দা দুনিয়ার জমিনে তোরে পাঠাইবার আগে
তোর হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তোর মরণকে বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলে? জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোরে দুনিয়ায় পাঠাইবার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তোর মরণকে বানাইয়া তোকে আমি আল্লাহ একটা নির্ধারিত হায়াত দিয়েছি। বান্দা হয়তো বা 70 বছর বাঁচবা, নয় তুমি 80 বছরের জিন্দিগি পাইবা, নয় 100 বছরের জিন্দিগি পাইবা, নয় 50 বছরের জিন্দিগি পাইবা। তবে আবার আশ্চর্য ব্যাপার হলো আমার রান্ধুনি মুরার বাবারা, দুনিয়াতে আসার সিস্টেম আছে, যাওয়ার বেলায় কোনো সিস্টেম নাই। আছে আছে আছে। বাপ দুনিয়ায় থাকে, ছেলে কবরে যায়, আছে না নাই? দাদা বেঁচে থাকে, নাতি কবরের যাত্রী হয়ে যায়। কিন্তু দুনিয়াতে আসার বেলায় দাদার আগে নাতি আসে না, বাবার আগে ছেলে আসে না। দুনিয়াতে আসার সময় আল্লাহ সিস্টেম দিয়ে দিলেন, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। আল্লাহ বলেন, ও বান্দা, দাদা থাকবে আমি নাতির লাশ বানায় কবরে নেব, বাপ থাকবে সন্তান আমি কবরে নিয়ে যাব। ও বান্দা, এই জন্য দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুইলা যাইও না। দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না। দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহর সাথে বেঈমানি করিও না। আমি আল্লাহর জিকির থেকে, আমার ইবাদত থেকে দূরে সরে থাইকো না। কারণ আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইলাম। শুধু মায়া করে বানাই নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে আদম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায়া পাঠাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মূসা নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তা না করে এমন একজন নবীর উম্মত বানায়া পাঠাইলাম, যেই নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে না গেলে আমার আল্লাহ কোন নবীকেও জান্নাত দিবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা বেহেশতে না গেলে আল্লাহর নবীরা পর্যন্ত বেহেশতে যাইতে পারবে না। বলেন তো, ওই নবীর উম্মত এখনো দোকানে আছে না নাই? এখনো বাড়ি ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও মন ঘুমায়ো না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না রে মনরে, এত টাকা পয়সা তোমার আছে কি দরকার? মনরে আছে কি দরকার? ওরে সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে যাইও একবার নবীজির দরবার। ও মন ঘুমায়ো না রে, বলেন ও মন ঘুমায়ো না, এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না রে। আমরার দাম আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কেমন বেশি? এখন শুনে নেন বাবা, এই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? কথা বলেন, কি মাস? রজব মাস শেষ হলো,
শাবান মাস আসলো, তারপরের মাসটা হলো রমজান। পরের মাস কি? যেই রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দেন রজব মাস আমি আল্লাহর মাস, শাবান মাস আপনি নবীর মাস, আর রমজান মাস হইল আপনার উম্মতের মাস। রমজান মাস উম্মতের মাস। আপনার উম্মত একবার আল্লাহ করে ডাক দিলে 70 বারের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লেন আমি আল্লাহ 70 রাকাতের সওয়াব দেব। নবী গো, রজব মাসটা আমার মাস রাখলাম কেন? ইয়া রাসূলুল্লাহ, কত নবী আমি আল্লাহরে দেখতে চাইলো, কিন্তু আমি আল্লাহ কাউকে দেখা দেই নাই। নবী গো, আপনি নবীর মোহাব্বতে আমি আল্লাহ কুল কায়নাত সাজাইলাম, 80,000 আলম বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম গো নবী। আপনি আমার হাবিবুল্লাহ, কালিমুল্লাহ আল্লাহ চায়, খলিলুল্লাহ আল্লাহ চায়, জাবিউল্লাহ আল্লাহ চায়, সফিউল্লাহ আল্লাহ চায়, নবিউল্লাহ আল্লাহ চায়, রুহুল্লাহ আল্লাহ চায়। কিন্তু আমি আল্লাহ কই, ও রুহুল্লাহ, তোমরা চাইতে পাইবা, আমি আল্লাহরে দেখতে পারবা না। কালিমুল্লাহ চাইতে পারবা, আমি আল্লাহরে দেখতে পারবা না। নবী গো, আপনি হাবিবুল্লাহ, সবাই আমি আল্লাহরে চায়, আর আমি নবী, আমি আল্লাহ, আপনি নবীরে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গত মাসে তো শবে মেরাজের চাঁদ গেছে, ঠিক না? তো শবে মেরাজ আমার আগে হুজুর ওয়াজ করেছিলেন যে মেরাজ হচ্ছে আল্লাহর সাথে আমার নবীর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদারটা কেমন ছিল? আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী। ওরে জিব্রাইলে কয় কান্দিয়া, ও নবী আমার আরজি বলবেন গিয়ায়ো, আম জিবরাইলে কয় কান্দিয়া, ও নবী আমার আরজি বলবেন গিয়ায়ো, ফুলসে রাত পার করবেন উম্মত, ফুলসে রাত পার করবেন উম্মত, আপনি যাদের পেরেশান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী। আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনব তোমার, যাচাইবেন তা পাইবেন, যাচাইবেন তা পাইবেন, করব না কই অপমান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী। উম্মতেরি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কয় কান্দিয়ায়ো, বলেন আল্লাহু আকবার। সকলে জবানটা খুলি বলেন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে উম্মতেরি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কয় কান্দিয়ায়ো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড়, আমরার নবী। এই জন্য আমার রান্ধুনি মুরার মুসলমান বাবারা, আল্লাহ বলেন হাবিব রজব মাস হলো আমি আল্লাহর মাস। কার মাস? জোরে বলেন। নবী গো, ও নবী, শাবান মাস হলো আপনি নবীর মাস। আমার নবীকে আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় নবী গো,
আপনি আমার বাড়ির মেহমান হইলেন, জান্নাতি খাবার রাখলাম। নবী গো 90,000 কথা বললাম, 27 বছর কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই যদি এই জায়গাটা পাইতো, সব বইলে আমি আল্লাহর কাছে নিজের জন্য চাইতো। কিন্তু নবী গো, আপনি যতক্ষণ আমার কাছে ছিলেন, আমি আল্লাহ দেখলাম আপনি শুধু উম্মতি উম্মতি বইলা কানলেন। এরে আমার রান্ধুনি মুরার মুসলমান, এ নবীর পাগলেরা রে, কেমনে ঘরের মধ্যে থাকো, কেমনে দোকানে বসো? যেই নবী আল্লাহর বাড়িতে যায় তোমার জন্য কাঁদলেন, খোদার কসম এখানে উলামায়ে কেরাম আছেন, বলেন তো আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? মারহাবা, সবাই বলেন মরা না জিন্দা? শুধু জিন্দা নবী না, ও আমার রান্ধুনি মুরার আব্বাসিরা রে, খোদার কসম মুমিনের অন্তর সাক্ষী দেয়, আশেক এখনো কান লাগাইলে শুনে, আমার মদিনার নবী রওজা মুবারকে ঘুমায় না, উম্মতি উম্মতি বইলা কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আসুন এখন আসুন, নবীর কারণে উম্মতের দাম কম না বেশি? কথা কয় না, জোরে বলেন কম না বেশি? বেশি কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 569 বছর আগে একজন নবী পাঠাইলেন। বাজান, যেই নবীর নাম হইল ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? ঈসা। ঈসা রুহুল্লাহ, যাকে আমার আল্লাহর কুদরতি ভাবে, কোনো বাবা ছাড়া আমার আল্লাহর কুদরতের ইশারায় ওনার মায়ের বিবি মরিয়মের গর্ভের মধ্যে উনি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম কয়, জগতের মানুষ রে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমাকে টাচ করে নাই। আল্লাহর কুদরতে আমি খানায় খাবার পাশের মধ্যে ছিলাম, একটা কক্ষের মধ্যে আমি মরিয়ম ছিলাম। আল্লাহর কুদরতে জান্নাতি ফল খাইলাম। খাওয়ার পরে পরে হঠাৎ করে আমি মরিয়মের ঘরে সন্তান সম্ভব হয়ে গেল। আমার আল্লাহ আমি মরিয়মরে একটা সন্তান দিল, যার নাম রাখলাম ঈসা রুহুল্লাহ। নাম কি? ঈসা। জিনার কোনো বাবা নাই, কি নাই? আমরা এখানে যারা আছি, আঙ্গো আব্বা আসেনি? কথা কোন আসেনি? ঈসা নবীর আব্বা আসেনি? দুনিয়াতে পাঠাইলেন। এখন কথা মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাকে? এখন আপনার এলাকার কোনো মহিলার, কোনো মেয়ের যদি বিয়ে না হয়, যদি বিয়ের আগে তার সন্তান হয়, আপনারা তার এলাকায় রাখবেননি? কথা কোন না? এলাকায় বিচার আছে না নাই? তাকে ওই জিনা করার কারণে, অবৈধ সন্তান জন্ম দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিবেন, তাকে বিচার করা হবে, কঠিন বিচার। কথা বলেন ঠিক কিনা? যখন মরিয়ম আলাইহিস সালামের ঘরে সন্তান হইব রে, এখন এলাকার মানুষ কানা গোসা শুরু করে দিছে। আহারে, মরিয়ম রে আমরা বড় ভালো মহিলা মনে করতাম, আমরা তারে বড় ভালো জানতাম, কিন্তু সে কাজটা করলো কি? সে অবৈধ কাজ করে সন্তান পেটের মধ্যে নিয়ে নিছে। যার সন্তান নিয়ে নিছে, এই এলাকার মধ্যে তারে রাখা যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। উনাকে এলাকা ছেড়ে বের করে দিলাম। উনি কানতে 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 এলাকা ছেড়ে চলে গেলেন গভীর মরুভূমিতে, অনেক দূরে চলে গেলেন। ওখানে যাইয়া একটা খেজুর গাছের নিচে উনি বসে আছেন। আল্লাহর কুদরতে প্রসব ব্যথা শুরু হয়ে গেল। দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় ওই মা মরিয়মের গর্ভ থেকে একটা সন্তানের পয়দা হইল, যিনি সাধারণ কোনো সন্তান না, যিনি আল্লাহর নবী এবং রাসূল, যার নাম হইল ঈসা রুহুল্লাহ। নাম কি? ঈসা। দুনিয়াতে আসছে, গভীর মনোযোগ দেখেন আল্লাহর কুদরতির মুজিজা কেমন। আল্লাহ কি না পারে? আল্লাহর কাছে সব ক্ষমতা আছে না নাই? কথা কোন আছে না নাই? রামদুনি মুরার মুসলমান, গভীর মনোযোগ। যখন মা মরিয়ম সন্তান প্রসব করলো, খেজুর গাছের নিচে বাচ্চা নিয়ে বৈশা বৈশা কান্দে, মালিক এত বড় কলম কিনে আমারে বানাইলা। ও আল্লাহ, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোন পুরুষ আমাকে বিয়ে করে নাই,
কোনো পুরুষ আমার সাথে অবৈধ মেলামেশা করে নাই। আল্লাহ তুমি আমার ঘরের মধ্যে সন্তান দিলা, এখন আমি মা, সন্তান মারতেও পারি না, রাখতেও পারি না, কি করব? আল্লাহ কয় মরিয়ম তুমি চিন্তা করো না, তুমি সন্তান প্রসব করার দায়িত্ব তোমার, আর তাকে নবী বানানোর দায়িত্ব আমি আল্লাহ। এখন যখন মা মরিয়ম সন্তান প্রসব করলেন, বয়স মাত্র 2-4 দিন। কতদিন? 2-4 দিনের বয়স। মা মরিয়ম বাচ্চা নিয়ে খেজুর গাছের নিচে কান্দে। দেখবেন এলাকার মধ্যে কিছু কুচক্রী মহিলা আছে না নাই? এক বাড়ির খবর আরেক বাড়িতে লাগায়, আরেক বাড়ির বাদ আরেক বাড়িতে লাগায়, আছে না নাই? কিছু মহিলা যখন শুনল মা মরিয়মের বাচ্চা হলো, তারা দৌড়াইয়া চলে গেল খেজুর গাছের কাছে। যাইয়া দেখে মা মরিয়ম সন্তান কোলে লইয়া বিনে বিনে কান্দে। ওরে ব্যথায় হৃদয় গহরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আল্লাহ বলেন না? বিবি মরিয়ম সন্তান নিয়ে কান্দে রে। এলাকার কিছু মহিলা যায় কয় ও মরিয়ম, কেউ কয় ও মরিয়ম, কেউ কয় ও মরু, তোমার যে স্বামী নাই, ফোলা পাইছো কই থেকে? সুবহানাল্লাহ কন। এখন মা মরিয়ম আল্লাহ শিখাই দিছে, মরিয়ম রে তোমার কাছে কেউ প্রশ্ন করতে আসলে তুমি কোনো জবাব দিও না, তুমি বলবা আমি জানি না, আমার সন্তানে জানে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জানি না, আমার সন্তানে জানে। সন্তানের বয়স মাত্র 5 দিন। কয় দিন? জোরে বলেন। 5 দিনের বাচ্চা, নাম কইতে পারবো নি, মা ডাকতে পারেনি, বাপ কইতে পারেনি, দাদা দাদি চিনিনি, বাদ দেন দাদা দাদি, আগুন চিনিনি, আগুন, কথা কন না। ওই মা মরিয়মের কাছে আইসা ডাক দেয়া কয় মরু, কেউ কয় মরিয়ম তুমি বাচ্চা প্রসব করলা, তোমার তো স্বামী নাই, বাচ্চা হইল কেমনে? মা মরিয়ম ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমারে কিছু জিজ্ঞাস করো না, আমার সন্তানরে জিজ্ঞাস করো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আমি মরিয়ম জানি না, সব জানে এই সন্তানে। এখন যখন ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, ঈসা আলাইহিস সালাম কো রামদুনি মোরার ফাটোয়ারি বাড়ির জরিনা, তুমি আমার মারে কলঙ্ক দিতে আসছ, যাই না রাইখো, আমার মার কোনো অন্যায় নাই। এখন যখন জরিনার নাম 5 দিনের সন্তান জানে, জরিনার ভিতরে আশ্চর্য মনে হয়, কি হয় না? ও মাগো, এটা তো 5 দিনের সন্তান আমার নাম জানে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো বেজাল নাই, এটা আল্লাহর পক্ষ থেকে। চিল্লে এখন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? এখন আর কেউ মরিয়মরে দোষী করে না। আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম বড় হয়। এখন ওই সময় মানুষেরা ওনাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলে উনি তো আল্লাহর পুত্র। এখন মুসা ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ ভয়ে আসে না। কেন আসে না? কয় উনি আল্লাহর পুত্র, না জানি কোন অসুবিধা হয়, আমরা তার কাছে যাব না। এখন ঈসা নবী কয় আল্লাহ, মানুষ যদি না আসে, আমি কার কাছে তুমি মালিকের কথা বলবো? আমি আল্লাহ, ও আল্লাহ, আমি কার কাছে তুমি আল্লাহর কথা বলবো? আল্লাহ কয় নবী গো, আপনি চিন্তা করেন না, কথা বলার দায়িত্ব হইল আমি আল্লাহ। দায়িত্ব কার? এখন মুসা নবীর আল্লাহ মুজিজা দিলেন। কি দিলেন? মুজিজা হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এখন না কোনো রোগ হইলে সাথে সাথে ওষুধ পাওয়া যায়। আগে তো বাবা সাথে সাথে ওষুধ পাওয়া যাইতো না। রোগ হইলে কবিরাজের কাছে যাইতো। এলাকার 2 গ্রাম 3 গ্রামে একজন ডাক্তার থাকতো। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ রোগে সোগে মারা যাইতো। তখনকার জামানায়
রোগ ছিল কুষ্ঠ রোগ, রোগ ছিল বসন্ত রোগ, রোগ ছিল অন্ধ রোগ, রোগ ছিল শ্বেত রোগ, কোনো ঔষধের মাধ্যমে ভালো হইতো না। এখন ঈসা আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন, মানুষ আর ওনার কাছে আসে না, উনি আল্লাহর বেটা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন উনি আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, মানুষ তো আমার কাছে আসতে চায় না। আল্লাহ কয়, ও পয়গাম্বর, চিন্তা করেন না, এত মানুষ আসবে আপনি ঈসা নবী কল্পনাও করতে পারবেন না। কেমনে গো আল্লাহ? কয়, আপনারে আমি প্রসেস শিখাইয়া দেই। সুবহানাল্লাহ খান। এখন ঈসা নবী রাস্তা দিয়া যায়, কোন অন্ধরে যদি উনি দেখে, অন্ধর চোখের মধ্যে হাত লাগাইতে দেরি হয়, আল্লাহর কুদরতে অন্ধত্ব দূর হইতে দেরি হয় না। এখন এই খবর যখন ছড়াইয়া যায়, এলাকার যত অন্ধ মানুষ আছে দৌড়াইয়া নবীর কাছে আসে। সুবহানাল্লাহ। নবী গো, হাত লাগাইয়া দেন, হাত লাগাইয়া দেন। এখন অন্ধ মানুষ এসে ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী যাদের শরীরের মধ্যে পচন হয়ে গেছে, নখ পচে গেছে, আঙ্গুল পচে গেছে, তাদেরকে দেখে নবী যখন হাত লাগাইলেন, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শ্বেত রোগী ভালো হয়ে যায়। এখন দলে 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 নবীর কাছে মানুষ আসা শুরু করে দিছে। এখন নবীর কাছে মানুষ আসতেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক ঈসা নবীর আরেকটা মজুজা দিলেন। ঈসা নবী যখন কোনো কবরের সামনে দিয়ে হাইটা যাইতো, ওইখানে যাইয়া যদি ডাক দিত, কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও, বলতে দেরি হইতো, কবরবাসী জিন্দা হইয়া যাইতো। এখন মনে করেন, এই দেশের মধ্যে যদি এমন কোন দরবেশ আসে, এমন কোন ব্যক্তি যদি আসে যে আপনার বাবার কবরের সামনে যায় ডাক দিলে বাবা জিন্দা হয়ে যায়, তাহলে এই মানুষের কাছে কত কোটি কোটি মানুষ আইয়া পড়বো। কথা কর ঠিক কিনা? হুজুর, আমার আব্বারে দেখতে মন চায়, আমার মারে দেখতে মন চায়, আমার মারে একটু জিন্দা করে দেন, বাবারে একটু জিন্দা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষ নবীর কাছে আসতেছে। নবীর কাছে যখন আসা শুরু করলেন, এবার নবীর ভিতরে একটু অহংকার চলে আসলো। আল্লাহু আকবার বলেন না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ, মনে হয় আমার মতো এত ক্ষমতা, আমার মতো এত কুদরতি পাওয়ার তুমি আর জমিনে কাউকে দান করো নাই। দেখবেন হঠাৎ করে গরিব যখন বড় লোক হয়, গরিব যখন, তার দেখবেন ডিমান্ড পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? কথাবার্তা চেঞ্জ হয়। গরিব থাকলে মসজিদে বেশি আইয়ে, টাকা পয়সা হয়ে গেলে মসজিদে কমাইয়ে। কথা কয় না? ঠিক না বেশি? যখন গরিব ছিল, খেতে কামারে কাজ করছে, দোকানদারি করছে, গাড়ি চালাইছে, তখন আজানটা দিলে মসজিদে যায়। কিন্তু যখন ছেলে 2-4টা বিদেশ গেছে, এখন টাকার কারণে, টাকার হিসাব করতে করতে আর জুমার দিন ছাড়া মসজিদে যায় না। কথা কয় না? দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সাদের তো কেউ আসেনি এখানে? সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমান, রূহ, কুরআন, মগজ দীন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, জোরে জোরে। আমলে নাই মোর গুনাহ হইতে বাঁচিবার, আমলে নাই মোর গুনাহ হইতে বাঁচিবার, তোমার নামের তসবিহ বরসায় আমার, সালাতুন ইয়া মাশাআল্লাহ, মারহাবা। সালামুন ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার গভীর মনোযোগ, এ রান্ধুনি মুরার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। পয়গম্বরের মধ্যে একটু অহংকার ভাব, মনে মনে কে আল্লাহ এত ক্ষমতা এত শক্তি তুমি আমারে দান করলা, এত মুজিজা দান করলা, মনে হয় আমার মতো এমন শক্তি এমন পাওয়ার এই জমিনে আর কাউকে তুমি দাও না। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, খবরদার খবরদার, স্টপ করো, বলা বন্ধ করো। আর যদি একবার বলো আমি আল্লাহ তোমারে আমার নবুয়তের নাম থেকে নামটা কাইটা দেব। আল্লাহর পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় ভয় পেয়ে গেলেন, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। ডাক দিয়া কয়, মালিক, মালিক রে, ও মায়ার আল্লাহ, তুমি কি বড় কষ্ট পাইলা? আল্লাহ কয়, ঈসা তুমি কি দেখছো? তোমার একটু পাওয়ার দিলাম যাতে আমার বান্দারা আমি আল্লাহর পক্ষে আসে, আর তুমি মনে করেছো তোমারে অনেক ক্ষমতা দিয়েছি। না রে ঈসা না, আমার ক্ষমতা দেখছো কি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর ক্ষমতা। এবার নবী ডাক দিয়া আল্লাহ, সবাই জবান খুলে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। পয়গম্বর ঈসা নবী ডাক দিয়ে আল্লাহ রে, ও আল্লাহ, আমার চাইতে কি আরো বেশি পাওয়ারের লোক আছে? কই দেখতে চাও? আল্লাহ দেখতে বড় ইচ্ছা। কই সামনের দিকে যাও। পয়গম্বর সামনের দিকে যায়, যাইতে যাইতে দেখে অনেক বড় একটা পাথর রাস্তার পাশে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। পাথরের কাছে যাবার পর আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দাঁড়াও। নবী দাঁড়ায় গেলেন। ও আল্লাহ হঠাৎ করে দাঁড়াইতে বললেন। আল্লাহ ডেকে বলে, ঈসা তোমার সামনে কি? আল্লাহ একটা বিশাল পাথর দেখা যায়। তোমার হাতে কি? হাতে তো লাঠি আছে। কয় লাঠিটা দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। এ আমার রান্ধুনি মুরার মুসলমান, আল্লাহর পাগল, নবীর পাগল, ও নবীর পাগলেরা রে। নবী ঈসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন, দিতে দেরি হয়, পাথরটা আল্লাহর কুদরতে দুইটা ভাগ হয়ে যায়। সাথে সাথে পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ওই পাথরের মধ্যে একটা ব্যক্তি, আল্লাহর একজন বান্দা বৈশা বৈশা হাতে তসবিহ নিয়া আমার আল্লাহর জিকির করে, জালিল জাব্বার নাম তোমার আল্লাহ হো, বলেন সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো, তোমার নাম তোমার কাম গো আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতে গোফার, পাহাড়েতে পানিও আল্লাহ হো, বলেন সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো। পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন কিরে, পাথরের ভিতরে মানুষ, যে পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, ঢুকার মতো কোনো রাস্তা নাই, ওই পাথরের মধ্যে মানুষ। পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন। যেই মাত্র ওই ব্যক্তিটা পাথর বাক করার পরে বের হইল, নবীকে দেখে সাথে সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই লোকটা ডাক দিয়া বলে, এবার ঈসা নবী ডাক দিয়া করে, আল্লাহর বান্দা ও জাকের, তুমি এই পাথরের ভিতর কিভাবে আসলা? কয় নবী গো,
পাথরের ভিতরে আসার আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক যিনি, তিনি আমার আল্লাহ। মালিক কে? জোরে বলেন কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? দিন রাতের মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি তুমি মেহের। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান। তুমি মারহাবা, সবাই বলেন না তুমি মেহের। বলেন তুমি তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি তুমি মেহের, তুমি রহমান, তুমি মেহের। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়া করে, আল্লাহর বান্দা জাকের রে, এইভাবে তুই কিভাবে ইবাদত করস? আল্লাহর হুকুমে। কার হুকুমে? এরে বান্দা তুই খাস কি? সুবহানাল্লাহ। কোন বান্দা তোর রিজিক আসে কোত্থেকে? ওই জাকের বান্দা ডাক দিয়া কয়, পয়গম্বর রে, আমি রিজিকের চিন্তা করা লাগে না। যখন আমার খাবারের সময় হয়, তখন আমার মুখের সামনে জান্নাতের খাবার চলে আসে। আমার যখন পানি খাওয়ার ইচ্ছা হয় রে, দুনিয়ার টিউবওয়েলের পানি লাগে না, সাবমার্সিবলের পানি লাগে না, বড় ডিপ টিকলের পানি লাগে না রে, ও আসমানের পানি লাগে না, বৃষ্টির পানি লাগে না। আমার পানির পিপাসা হইলে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ। এই আওয়াজে মানি না নবীর প্রেম নিয়ে বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আবার বলেন আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ, এটা কি দেখাইলা? আল্লাহ কয়, তুমি তার সাথে আর একটু কথা বলো। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, জাকির রে, তুমি আজকে কতদিন এই পাথরের ভিতরে? জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন তুমি এই পাথরের ভিতরে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে নবী পয়গম্বর ঈসা, একদিন দুই দিন না, আজকে 450 বছর আমি এই পাথরে বইসা আমার আল্লাহর জিকির করি। কত বছর? 450। জোরে বলুন, কয় 400? সাড়ে। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। কি বলো 450 বছর? সুবহানাল্লাহ। কোন না আপনার একদিন ঘরে বন্ধ করে রাখলে থাউন যাবনি, দরজা জানালা বন্ধ করে একদিন রাখন যাইব? আর কয়দিন ছিল? ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা জাকের, জাকের রে, তুমি এত বড় বুজুর্গ কেমনে হইলা? সুবহানাল্লাহ। কোন জাকের ডাক দিয়া কয়, রে নবী, আমি বুজুর্গ হইছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে।
আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাসে ভুনারে কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার গর্ভধারী। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক কিনা বলেন? ওরে তবু তো মায়ের রাগ করে না, বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে শুইল বিজাতে। আমি অসুখ হলে দেখি যাইয়া, আমার মাই রইছে বিছানায় বইয়া, আমায় আল্লাহ যাও রে লয়া, সন্তানের নিও না, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। ওরে মায়ের কান্দনে যাবদ 2-4 মাসে বোনের কান্দন রে, ও ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারী। ডাক দিয়া কয় নবী গো, আমি এই পাথরের মধ্যে আছি আমার মায়ের দোয়ায়। কার দোয়ায়? আমার মা আমাকে দোয়া করেছে, আল্লাহ যেন আমারে বুজুর্গ বান্দা বানায়া দেয়। আল্লাহ আমারে বুজুর্গ বান্দা বানাইয়া এই জগতের মধ্যে আমার আল্লাহ পাথরের মধ্যে বসবাস কইরা বহি প্রকাশ করে দিয়েছি। আল্লাহর বান্দা যখন বলল আমি 450 বছর এই পাথরের ভিতরে আছি, আবার নবী ঈসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। চোখের পানি পালায়া বিনয় বিনয় গড় গড় করে চোখের পানি পড়ে আর কান্দে। ডাক দিয়া কয় এলাহি, আমি মনে করেছি আমি মনে হয় সবচেয়ে বড় বুজুর্গ বান্দা, আমি মনে করি যে আমি বড় নবী, আমি বড় মুজিজাযুক্ত নবী। না না গো আল্লাহ, আমি দেখতেছি আমার চাইতে তোমার আরো বড় বুজুর্গ বান্দা দুনিয়ায় আছে। এবার ওই বান্দা ডাক দিয়া কয় নবী গো, আমি 450 বছর বুজুর্গ হইয়া এই পাথরের মধ্যে বৈশা আমি আল্লাহর ইবাদত করি। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহর ইবাদত করি। আপনি বড় আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর, আপনি নবীর পরে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে গো, ওই নবীর উম্মতেরা বৎসরে একটা রাত্র পাইব, যেই রাত্র ইবাদত করলে আমি বুজুর্গ বান্দার চাইতে আরো বেশি নেক বন্দেগী লেখা হইব। এবার ডাক দিয়া কয় ওরে ও জাকের বান্দা, ও আল্লাহর জাকের বান্দা রে, কোন নবীর কথা কও? আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন। ওই আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাক, বলে আমি আপন বলে আরে কারে ডাকিব, ও নবী গো, আপন বলে আরে কারে ডাক। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো, আপন বলে আরে কারে ডাক। এই নবী ছাড়া কেউ আপন আছে? এই ডাইন হাত উঠে বলেন নবী ছাড়া কেউ আপন আছে? এই জোরে বলেন আছে? যত আপন দেখেন এগুলা দুনিয়ার আপন, কবর পর্যন্ত আপন, কবরের পরে আর আমার আপনার সাথী হওয়ার মতো আপন আর কেউ নাই। কথা কয় না? জোরে বলেন আছে? আমি আপন বলে আরে কারে ডাকিব, ও নবী গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, নবী ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো, আপন বলে আরে কারে। ও হাবিবি গো,
বহু দোষরে দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। আমরা নবী চাই কি চাই না? আমার জমান করে আমার বাবারা বলেন নবী চাই কি চাই না? ও নবী গো, বহু দোষরে দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাক, বলেন আমি আপন বলে আর কারে ডাকিব নবী গো, আপন বলে আর কারে ডাক। ও নবী গো, কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? ও হাবিবি গো, কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ওরে তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার দুয়ারে যাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো, আপন বলে আর কারে। আপন ছেড়ে কেন আমি, মাহফিল ছেড়ে কেন আমি দূরে তাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাক। ও নবী ও, তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার ফেলে। ঠিক কিনা বলেন? আমরা ঘুমের ঘরে নবীর দিদার চাই কি চাই না? রামদুনি মুরার বাবারা জবান খুলে ডান হাত উঠে বলেন ঘুমের ঘরে নবীর দিদার চাই কি চাই না? আমার নবী বলেছেন যারা আমাকে স্বপ্নে দেখলো তারা যেন বাস্তবে দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার নবী বলে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা, যারা আমি নবীর রওজা মুবারকের সামনে যাইয়া আমি নবীর সালাম দিল, তাদের জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। মাশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আগামী মাসের 18 তারিখ যাব। আল্লাহ যাতে প্রত্যেকরে যাওয়ার তৌফিক দান করেছে, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। সবাই সবাই জবান খুলে আল্লাহ একদিন নিয়ে যাবে। মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই ওই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। মদিনার নাম কত সুন্দর,
মদিনার নাম কত সুন্দর। আখিরি জামানার নবীর উম্মত পাইয়া যদি আসরের নামাজের পর থেকে সূর্য ডুবন্ত থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই রাত্র পাইয়া যদি আমার আল্লাহর ইবাদত করে রে, আমি জাকের বান্দা, বুজুর্গ বান্দা, 450 বছর পাথরের মধ্যে যে ইবাদত করলাম রে, আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের আমলনামায় এক রাত্রের বিনিময়ে 450 বছরের সওয়াব দান করবি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। তাহলে আল্লাহ কি দাম কমাইছে না বাড়াইছে? নবীর কারণে দাম কম না বেশি? এই জন্য নবীরে পাইয়া আবু বকর সিদ্দিক হয়েছে, নবীর পাইয়া হযরত ওমর ফারুক আজম হয়েছে, নবীর পেয়ে হযরত ওসমান জিন্নুরাইন হয়েছে। আর আমি আর আপনি নবী পাইলাম, নবী চিনলাম, নবীর কথা শুনলাম, কিন্তু কপাল ফোড়া নবীর মাহফিলে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় জান্নাতের বাগানে বসতে পারি না। কথা কন ঠিক না বেঠি? আর আমার নবীর সাহাবীরা যখনই আমার নবীর কথা শুনলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় তার সম্পদ, কোথায় সন্তান, কোথায় মা বাবা, সব ত্যাগ করে আমার নবীর সাথে জীবনকে কোরবান করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর জোরে বলি মারহাবা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার উসিলায় নাজাত পাইব কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার রান্ধুনি মুরার বাবারা, এই দুনিয়া কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মারহাবা। সবাই বলেন থাকার কোনো সুযোগ আছে? আপনি টাকা হলে থাকতে পারবেন? আজরাইলের লোকে বন্ধুত্ব করে থাকা যাইব না? না, থাকা যাবে না। যেটা আমার আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুন। কে বলেছেন? আরো জোরে। তাহলে আল্লাহর কথার কোনো পরিবর্তন আছে? আল্লাহ যা বলে এটা কি একবার বলে না দুইবার বলে? আল্লাহ বলেন ওয়া'দাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম। কে বলতেছে? আল্লাহ বলে বান্দা ওয়া'দাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? সবাই বলেন সত্য না মিথ্যা? আমি আল্লাহর ওয়াদা সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি সবচেয়ে বড় ন্যায়পরায়ণ বাদশা। ও বান্দা, আমি আল্লাহ যা বলি তা করি নাকি যা বলে তা করে কি করে না? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা থাকার সুযোগ নাই, তবে মনে রাখিস ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ ডাকে বলে দুনিয়ার বান্দারা, এমন একদিন আসবে, এমন একদিন আসবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, যেদিন প্রকাশ হয়ে যাবে তোমার খবর। আল্লাহু আকবার বলেন না? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমার সব খবর প্রকাশ হয়ে যাবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। ও দুনিয়ার মানুষ, তুমি বাঁচার কোনো সুযোগ নাই, সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা জোরে জোরে আজরাইল আছে সামনে দাঁড়ায়া কখন জানি প্রাণটা নিবে কারিয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদানা। প্রিয় ভাইরা আমার সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে আমার আপনার প্রত্যেকের জবাবদিহিতা আছে না নাই? আছে। দুনিয়াতে যা করি এগুলা বলতে হবে কার কাছে? আল্লাহর সামনে। বড় ডিসপ্লের মধ্যে এখন দেখবেন, বড় ডিসপ্লের মধ্যে মানুষ দেখা যায়। জনসভা হইলে পিছন দিয়া জনসভার পিছনের মধ্যে ডিসপ্লে এলইডি লাগানো থাকে, সুন্দর চেহারা দেখা যায়। আমার আল্লাহ বলে এমন একদিন আসবে যেই দিন তোমার আমল নামাগুলি প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বান্দা, কবরের চিন্তা করো। ও বান্দা, কবর কত কঠিন, কত কঠিন। কবর কারো জন্য হুফরাতুম মিনান নার, কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন অত্র এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলাম, চলমান শতাব্দীর নন্দিত বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি হঠাৎ করে গত 2 দিন পূর্বে অসুস্থ হয়ে গেলেন, খুবই অসুস্থ হয়ে গেলেন। সাথে সাথে আমরা মিডিয়ার মাধ্যমে এবং আমরা শুনতে পেলাম মিয়াজি হুজুর অসুস্থ। যাক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ হুজুরকে সুস্থতা করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আপনাদের মাঝে উনি আসতে পেরেছেন। মারহাবা। কি আসতে না জোরে? সকলে বলেন মারহাবা। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, একজন আলেমী দিন, এবং প্রতিদিন 2টা-3টা করে মাহফিল করে। কত আর বাবা অসুস্থ না হয়ে কি করব। তারপরে দোয়া করে আল্লাহ পাক যেন সুন্নিয়তের সিফা সালাকে আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে। জোরে বলেন আমিন। হুজুর আসছে, আপনারা কি খুশি না বেজার? হ্যাঁ জোরে বলেন। তো অনেকে তো উঠে যাইতেছেন, কি আপনারা কি বেজার হয়ে গেছেন? যারা উঠাউঠি করেন বসেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা গভীর মনোযোগ। বলতেছিলাম আমার আপনার হিসাব হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? ওই দিন আমার আল্লাহ রহমান থাকবে না, ওই দিন আমার আল্লাহ রহিম থাকবে না, দয়ার সাগর থাকবে না। ওই দিন আমার আল্লাহর নাম হবে কাহার। নাম হবে কি? আল্লাহ কঠিন হয়ে যাবে, তবে সবার জন্য কঠিন না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে সবার জন্য আমি কঠিন নাম, সবার জন্য আমার কাহারিয়াত না। কাহারিয়াত হলো তার জন্য যে দুনিয়া পাইয়া নবী ভুইলা গেছে। আছে না নাই? যে দুনিয়া পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছে,
যে দুনিয়ার নিয়ামত পাইয়া কিয়ামতের কথা ভুলা গেছে, দুনিয়ার ডলার পাইয়া কালার পরিবর্তন করে লাইছে, আছে না না? এই জন্য আমার নবীর সাহাবীরা যখন আমার নবীরে পাইছে রে, দুনিয়া সব ছেড়ে দিছে, জীবন যৌবন নবীর কদমে কোরবান করে দিছে। বলেন মারহাবা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কই গেলেন? জোরে বলেন, কই গেলেন? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীর সাহাবীরা, নবীর পাগলেরা নবীকে দেখার জন্য আসতেছে। ওই মদিনায় একজন নবীর পাগল ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম ইসলাম গ্রহণের আগে ছিল হুযাইফা। নাম কি ছিল? হুযাইফা ছিল যার নাম। সবার মুখে শুনে রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা আসছে রে, যারে দেখলে বড় মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? যারে দেখলে বড় ভালো লাগে রে, জিনার সাথে দুনিয়ার কারো কোনো তুলনা আছে? আছে? আমার নবীর সাথে কারো তুলনা আছে? জিনার সাথে কারো কোনো তুলনা নাই। জিনাকে দেখলে বড় মায়া লাগে, বড় ভালো লাগে। হুযাইফা সবার কাছে কথাটা শুই না, সাহাবীদের কাছে শুই না, একদিন আমার নবীরে দেখতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যায়া দেখতেছে রে, পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায়, আরেকবার আমার মায়ার নবীর দিকে তাকায়। দিনের নবীর দিকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী কোটি কোটি গুণ বেশি সুন্দর। ওরে শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজে হাসরে। ঠিক কিনা বলেন? আমার নবী ছাড়া শাফায়াত করার কারো ক্ষমতা আছে? আমার নবী ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা আছে? ওরে শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমারে মেহে। বলেন না, খোদা তোমারে মেহে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা তোমার মেহের। নবীকে দিয়েছেন, মেহেরবান করছেন কে? দয়া করছেন কে? এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার নবীরে চিনলা না? ও মুসলমান, নবী কেমন নিয়ামত ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এই জন্য নবীরে ইমানের চোখে দেখা আবু বকর, বেঈমানের চোখে দেখা আবু জাহেল। কথা কয় না? ঠিক না বে ঠিক? ইমানের চোখে দেখলে আবু বকর, ইমানের চোখে দেখলে কি আবু জাহেল, বেঈমানের চোখে দেখলে কি আবু বকর না আবু জাহেল? আবু জাহেল। আমার আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুমিনদের উপরে ইযে বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ ওই রাসূলকে মুমিনদের কাছে পাঠাইছি যে আমার নবীর ঈমানের ভাবে দেখবে, তে দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হযরত হুযাইফা আমার নবীরে দেখতে গেছে। কি করতে গেছে? ইসলাম গ্রহণ করার জন্য না। সবাই শুনছে, কারণ আপনাদের এলাকার নতুন কোনো মানুষ, একটা মনে করেন একটা বিদেশি মানুষ চীন দেশ থেকে অথবা ইটালি থেকে, ফ্রান্স থেকে একটা বিদেশি মানুষ আইলে কি 2-4 গ্রামের মানুষ দেখতে আইয়ে না? তো আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনার রন্ধ্রে রন্ধ্রে আমার নবীর শান শৌকত, আমার নবীর শান ও আজমত ছড়িয়ে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হুযাইফা খবর পাইছে বন্ধুদের কাছে যে মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, চলো না একটাবার দেখে আসো। দেখা মাত্র হুযাইফা বলে আর থাকতে পারলাম না, নবীর নুরানি চেহারা দেখে আমি সাথে সাথে কলমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাপ আমি প্রায় মাহফিলে বলি, মাহফিলে সবাই আসবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে কাজ নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলে দেখেন এত বড় প্যান্ডেল,
দেখবেন যখন তাবারুকটা দিব তখন কি আর জায়গা থাকবে না? কথা কয় না? আমি দেখলাম ডেকে ডেকে রান্না হইতেছে। যখন তাবারুকের সময় হইব তখন দেখবেন কত রং বেরঙ্গের মুসল্লি আছে না নাই? শ্রোতার অভাব নাই। কিন্তু যারা ওয়াজ শোনার জন্য বসছেন, আপনাদের উদ্দেশ্য কি আর তাদের উদ্দেশ্য কি একমাত্র জানে কে? জোরে বলেন। আল্লাহ জানে কি জানে না? কত রং বেরঙ্গের মানুষ এই দুনিয়াতে পাওয়া যায় কি যায় না? এই জন্য বাপ বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। শুধু জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাইয়া ডেকে বলে, হুজুর আর দেরি করবেন না, এক্ষুনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহর বাড়িতে খবর চলে গেল। কারণ ভালো কাজ যেখানে হয় খারাপ কাজও হয় কি হয় না? কথা বলেন না? প্রায় জায়গায় দেখি যেখানে মসজিদ পাশে মন্দির থাকে, যেখানে মসজিদ পাশে সিনেমা হল থাকে। কথা বলেন ঠিক কি না? তুমি কোন দিকে যাইবা? যদি তুমি জান্নাত চাও মসজিদে ঢুকো, আর যদি তুমি দোজখ চাও সিনেমা হলে যাও। রাস্তা দুইটাই খোলা। এজন্য প্রতিটা সমাজে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলটা হইতেছে সবাইকে চাইনি। কথা কয়, সবাই কি মন থেকে চায়? যদি চাইতো মানুষ কি বাড়িতে থাকতো? চাইলে কি দোকানে বাটে বসতো? সবাই চায় না। চায় কারা? যাদের দিলের মধ্যে মাওলার খোদাই রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর আশকে রাসূলের প্রেম আছে, সে চায় মাহফিল হইলে দুই চারটা কথা শোনা যাবে, আলেমুল আমাদের মুখে কিছু বাণী শোনা যাবে, তাদের চেহারা দেখা যাবে। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ হয় না সওয়াব হয়? মারহাবা। জোরে বলে গুনাহ না সওয়াব? আলেমের মজলিসে বসলে আল্লাহ খুশি না বেজার? এটা কি সবাই চায়নি? কথা কন না? যখন হযরত হুযায়ফা মুসলমান হয়ে গেল, আমার নবী নাম রাখলেন হযরত আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তবে বাবা বড় মজার কথা হলো, হযরত আব্দুল্লাহর বয়স যখন 2 থেকে 3 বছর, আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহর বাবা যখন মারা গেল, আব্দুল্লাহর মা তার চাচার সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এমন ঘটনা আমাদের দেশে হয় কি হয় না? যদি অনেক সময় যদি স্বামী মারা যায়, তাহলে শাশুড়ি বলে, শ্বশুর বলে, মা একটা ছেলে আছে, অন্য বাড়িতে গেলে আমার নাতিটা কষ্ট পাইব, যেহেতু আমার একটা অবিবাহিত ছেলে আছে, তুমি তাকে স্বামী বানায়া নাও। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহর মা তার চাচাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন, তার চাচাও তার মাকে বিয়ে করলেন। সংসার ধর্ম সংসার চলতেছেন। আস্তে আস্তে হযরত আব্দুল্লাহ বড় হলেন। চাচা তাকে দেখাশোনা করেন। আবার ওই ভাতিজার দায়িত্ব এবং ওই স্ত্রীর দায়িত্ব নেওয়ার কারণে ভাইয়ের যে সম্পদগুলো ছিল এইগুলোও তো তার চাচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সব সম্পদের মালিক এখন আব্দুল্লাহর চাচা। খায় চলতেছে। কে জানি এসে বলে, রে আব্দুল্লাহর চাচা, তুমি তো লাত মানো, তুজ্জার পূজা করো, তুমি তো দেবদেবীর পূজা করো, মূর্তি পূজা করো, কিন্তু খবর পাইলাম তোমার বাতিজা নাকি মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বাতিজা হুযায়ফা নাকি মুসলমান হয়ে গেছে। চাচা ডেকে বলে, কি বলো? আমার বাতিজা মুসলমান হয়েছে, এটা মানা যায় না। আমি হলাম মদিনার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমরা বংশকুলি ছেলে। আমার বাতিজা মুসলমান হইলে আমরা কালকে কেমনে মুখ দেখাইব? কয়, আমি বললাম, ওই গোয়েন্দা বাহিনী কয় আমি খবর পাইলাম আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে তার বন্ধুরা খবর দিয়ে দিল, আব্দুল্লাহ বাড়িতে যাস না, তোর চাচা বড় রাগান্বিত হয়ে গেছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তোকে মারার জন্য, বাড়িতে গেলে তোকে মারবে, তুই সারাদিন বাড়িতে যাস না। হযরত আব্দুল্লাহ বাড়িতে যায় নাই, সারাদিন বাহিরে বাহিরে ঘুরে। সন্ধ্যাবেলা যখন রাত্র ঘনিয়ে আসলো, সূর্য ডুবন্ত হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিয়েছে। যায়া দেখে বাড়ির সামনে তার চাচা বড় রাগান্বিত হয়ে হাতে লাঠি নিয়ে
হাতে ব্যাট নিয়ে বসে আছে। আজকে আব্দুল্লাহ ঘরে আসলে তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে মারধর করা হবে। হযরত আব্দুল্লাহ নবীর পাগল আস্তে আস্তে সন্ধ্যা গনিয়ে আসলো, বাড়িতে চলে গেল। যায় দেখে তার চাচা দাঁড়িয়ে আছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকতেছে, খপ করে হাতের মধ্যে ধরলো। আব্দুল্লাহ রে, খবর পাইলাম রে হুযায়ফা, তুই নাকি মুসলমান হয়ে গেছস। উনি বলে, সাদ্দাক্তা, তুমি সত্য শুনেছ, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে? আমি মুসলমান হয়েছি কারণ এমন রাসূল, এমন নবী পাইলাম রে, এমন চেহারা মুবারক দেখলাম, যার চেহারা দেখলে আমি আর ঠিক থাকতে পারি নাই। আমার জীবন জন্মন সব কিছু নবীর কদমে সইপা দিলাম। আল্লাহর কালিমার দলিল আমি গ্রহণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। কথাটা বলতে দেরি হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহর চাচা বড় নিষ্ঠুর, বড় পাষাণ, এমনভাবে আব্দুল্লাহকে মারা শুরু করলো। মারতে 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 সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন না। নবীর পাগল, নবীর ভালোবাসায় মার খাইতে খাইতে সমস্ত দেহটা রক্তাক্ত করে ফেলেছে। ডেকে বলে, রে আব্দুল্লাহ, ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম ফিরে আয়। আব্দুল্লাহ বলে, চাচা জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়ে দিব গো, তবু রহমাতুল লিল আলামিনকে ভুলা যাবে না। মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন, মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা ও আকা, কাছে বসে কালিমাটা দিও আকা, কাছে বসে কালিমাটা রোজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। বলো না ইয়া রাসূলুল্লাহ। রে রোজা মুবারক বারবার নিও, তোমার মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা ও আকা, কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, কবরে যখন একা তখন আসিও। বলো না, কবরে যখন একা তখন আসি ও, তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও, মরণে চেহারা ইয়ো। বলো না, মরণে চেহারা আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে আকা, কাছে বসে কালিমাটা। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি
তার মতো প্রেম নাই। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা তাদের সাথে অধমের কবুল করিও। বলেন মরণে চেহারা আকা মরণে চেহারা আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সারাতুনে রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহর চাচা যখন মারতে মারতে বেহুশ করে দিলেন, কয়েকবার রক্তাক্ত করে দিলেন, মারতে মারতে একেবারে রক্তাক্ত বানায় ফেললেন। তবু আব্দুল্লাহ বলে, চাচা গো, জীবন দিতে রাজি আছি, মায়ার নবীকে বলতে পারবো না। আমরাও নবীর জীবনের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? জবান করে চিল্লায় বলেন, বাবা, নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। এবার যখন রক্তাক্ত হয়ে গেল, আব্দুল্লাহ চাচা বলে, রে হুযায়ফা, তুই কি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবি না? কয়, চাচা জীবন দিতে রাজি গো, তবু আমার নবীর ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহর মা দাঁড়িয়ে আছেন, পাশের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিছু বলতে পারতেছেন না। যেহেতু তিনি তার চাচার স্ত্রী হয়ে গেছে, কোনো কিছুই বলে না। আমার খেয়ে আমার পরে আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবি, এটা সম্ভব না রে। ও আব্দুল্লাহ, তুই যদি ধর্ম ত্যাগ না করস রে, তাহলে তোর গায়ের পোশাকগুলো আমার কেনা পোশাক, ওই পোশাকগুলিও খুলে ফেলতে হবে। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহ রেখে বলে, চাচা পোশাক কেন? জীবন দিতে চাইলে জীবন দিয়ে দেব, তবু রহমাতুল্লিল আলামিনকে বলতে পারবো না। আব্দুল্লাহ চাচা বলে, পোশাক খুলে নেই। হযরত আব্দুল্লাহ চাচার কেনা পোশাকগুলি খুলে একেবারে উলঙ্গ হয়ে গেলেন। দৌড়ায়া মায়ের কাছে যেয়ে বলে, মা, তোমার কাছে আমি কোনো কিছুই চাই না গো মা। মা গো, দুধ খাওয়াইয়া আমারে লালন পালন করেছো গো মা। বাবা মারা গেল, ছোটকাল থেকে আমারে বড় আদর যত্ন করে মানুষ করলা। আজকে চাচা মুসলমান হওয়ার কারণে গো আমারে মারতে মারতে রক্তাক্ত বানায়া ফেলাইছে, আমারে মারতে মারতে বেহুশ বানায়া ফেলাইছে, আমার দেহের পোশাকগুলি খুলে ফেলে নিয়েছে। মা, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমি আমার দিনের নবীর কাছে চলে যাব। তবে মা গো, রাস্তা দিয়ে কেমনে হাঁটবো? আমি উপযুক্ত যুবক একটা ছেলে। মা, চাচা আমার পোশাক নিয়ে গেছে গো মা, আমারে তোমার ওড়না থেকে একটু কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ডাইকা আমি আমার মায়ার নবীর কদমে চলে যাব। আল্লাহু আকবার বলেন না। ও রান্দুনি মুরান মুসলমান, নবীর সাহাবীরা রক্তাক্ত হয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, পোশাক ছেড়ে দিয়েছে, তারপরও ইসলামকে ছাড়া নাই, নবীকে ছাড়া নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কই মানুষ, এখানে যদি একটা ড্যান্স হইতো, একটা যদি আজকে এখানে কনসার্ট হইতো, তো দেখা যাইতো যে 10 নং ওয়ার্ডে মানুষ কত। কথা বলেন ঠিক কিনা? মানুষের অভাব ছিল না। আজকে মুসলমান, আপনি বলেন আপনার এলাকায় অন্য ধর্মের লোক আছে? এই গ্রামে অন্য ধর্মের লোক আছে? আপনার কি 100% মুসলমান গ্রাম? আল্লাহু আকবার বলেন না। এই হইল আজকে মুসলমানের অবস্থা। 100% মুসলমান, অন্য কোন ধর্মের মানুষ নাই। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? কথা বলেন না। আজকে কোথায়? আর হযরত আব্দুল্লাহ সব ছেড়ে দিলেন, মায়ের থেকে একটু কাপড় নিয়া
লজ্জাস্থানটা শরমের জায়গাটা ঢেকে এই গভীর রাতে চলে গেলেন মদিনার মসজিদে। জোরে বলুন সুবহান। গভীর রজনীতে আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের